যার মা নেই তার পুরো দুনিয়াটাই নাই, আর যাদের মা আছে তারা থেকেও কদর করে না। পৃথিবীর পর একমাত্র শান্তির জায়গা হলো মার কোল। একটা সন্তান জন্ম দেন মা অনেক আশা নিয়ে বৃদ্ধকালে তার কাছে একটু আশ্রয় পাওয়ার জন্য, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিছু সন্তানের কাছে মাটাও ভারী হয়ে যায়। তখন অনেক লাঞ্ছনা আর গঞ্জনা সহ্য করে থাকতে হয় এই দুনিয়ার পর। এই যে মুরব্বী মহিলাকে দেখছেন না, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ইনাকে নিয়ে। শুরুতেই বলে রাখি, আমার এই ভিডিওটা কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। খিচুড়ি ভাত খাবেন? আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি খিচুড়ি ভাত নিয়ে আসি। ওনাকে নিয়ে যখন আমি একটা ভিডিও বানাইছিলাম, কিছুদিন উনি এই ইন্দারের পর আসতো না, কিন্তু আজ হঠাৎ করে তারে আমি দেখতে পেলাম। দেখার পরে উনি আমারে চিনছে কিনা আমি জানি না, উনি আমার হাত ধরে আর সহজে ছাড়ে না। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি খাবেন, তো উনি বলতেছে যে আমি খিচুড়ি ভাত খাবো। তারপরে সেই রূপকথা গলিতে গিয়ে খিচুড়ি ভাত নিয়ে আসি, সাথে একটা ডিম ভাজি। বিশ্বাস করেন 2 মুঠ থেকে 3 মুঠ উনি ভাত খাইলেন। তারপরে কিন্তু উনি কোনো ভাতই খাইতে পারেন না, আর এই ভাতটুকু সন্তানের কাছে ভারী হয়ে যায়। ওনার শুধু নাকি একটা মেয়ে আছে, মেয়েটার জায়গা জমি সব লিখে নিছে। লিখে নেওয়ার পরে সম্পত্তি লিখে নেওয়ার পরে মা হয়ে গেছে এখন ভারী। মনে করেন সকালবেলা মেয়ে জামই দিয়ে এখানে থুয়ে যান, যা ভিক্ষা করেন আবার সন্ধ্যার সময় নিয়ে যান। এভাবেই মনে করেন যে উনি ভিক্ষার জন্য এই জায়গা বসা থুয়ে যান। আমি বলছিলাম যে আপনি মেয়ের কাছে যান না কেন, উনি আমাকে বলতেছিল মেয়ে ভালো না, মেয়ে ভালো না, মেয়ের কাছে যাব না, এই কথা বলতেছিল। ভাত দেওয়ার পর উনি আমারে স্বাদে নামারে ভাত খাওয়ার জন্য উনি ঘোষ পাড়ে পাড়ে এ মাথা থেকে ওই মাথা যায়, আবার ওই মাথা থেকে এই মাথা আসে। এমন একটা মানুষ কেমন করে তারা এখানে বসাত হয়ে যায় ভিক্ষার জন্য, এটা তো আমার জ্ঞানে আসে না। সেই জন্য বেঁচে থাকতে কখনোই কারণ সম্পত্তি কোনো ছেলে পেলেক না দেওয়াই উচিত। একটা বাবা যখন মারা যান 5টা সন্তান রেখে, তখন দেখবেন ওই মা যতই কষ্ট হোক না কেন ওই 5টা সন্তান কিন্তু ঠিকই মানুষ করে, কিন্তু একটা মাই 5টা সন্তানের কাছে ভারী হয়ে যায়। আসল কথা কি যে যদি আপনার সম্পত্তি থাকে তাহলে আপনার সন্তানের কাছে কখনোই ভারী হবে না। এসব সন্তানরা আসলে নির্বোধ, এরা বোঝে না যে আসলে মার পাত তলে আল্লাহ জান্নাত লিখে রাখছেন। আরে সম্পত্তি কি করব, পুরো মাই তো সম্পদ। যারা বোকা তারা এই কথাটা কখনোই বুঝবে না আসলে মা কি জিনিস। এটাই বা কেমন মেয়ে, সম্পত্তি লিখে নিয়ে মাকে এখন রাস্তায় বসাতে হয়ে যায় ভিক্ষা করার জন্য। সেই ভিক্ষার টাকা আবার মেয়েটা কিভাবে নাই এটা আমার জ্ঞানে আসে না। এই মহিলার কাছে গেলে পারে এমনভাবে আকুতি মিনতি করেন, বিশ্বাস করেন আপনার অটোমেটিকলি একটা মায়া কাজ করবে। বিশ্বাস করেন মনটা খুলে মনে হয় এদের পাশে দাঁড়ায়, কিন্তু আমার সাথ থাকলেও সাধ্য নাই। ওনাকে আমি যখন বলতেছিলাম যে আপনার মেয়ের কাছে যাবেন, আপনার মেয়ের কাছে যাবেন, এই কথাতে উনি খুব বিরক্ত হয়ে যান যে আমার মেয়ে ভালো না, আমার মেয়ে ভালো না। তাহলে বোঝেন যে একটা মা কতটা বিতৃষ্ণা হলে পারে এই কথা বলতে পারে। আল্লাহ জানে এমন সন্তান কোনো মায়ের গর্ভে না দেয়, যে সন্তানের জন্য এসে শেষকালে রাস্তায় বসা লাগে। আল্লাহ জানে দরকার পড়ে ওই মাদের আল্লাহ সারা জীবন সন্তানহীন রাখে। কেমন করে পারে একটা সন্তান যে আপনার মাকে এভাবে বসাত হয়ে যায় ভিক্ষা করার জন্য, সেই ভিক্ষার টাকা কিভাবেই খায় সেই সন্তান। আল্লাহ এইসব সন্তানকে হেদায়েত দান করুক। এখানে অনেক লোকজন আছে, ওনারা বলা বলি করতেছিলেন যে সকালবেলা মেয়ে জামাই এখানে রেখে যান আবার নিয়ে যান। ইনার বাড়ি নাকি ঈদগার মাঠের ওই জায়গায়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাদেরও তো সন্তান আছে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ না করুক তাদের যেন এমন দিন না দেখা লাগে। আসলে এমন ভিডিও আমি বানাতে চাই না, কিন্তু আমার ভিডিও এখন সচরাচর সবাই দেখে। যদি উনার মেয়ে দেখেন, দেখে যদি একটু জ্ঞান আসে, আল্লাহ যদি হেদায়েত দেন সেজন্য ভিডিওটা করা।